গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সত্যি কথা বলবো, এখন প্রত্যেক দিনই আমি ভিডিও ছাড়ি, আমার ইনস্টাতে, আমার ফেসবুকে, ইউটিউবে সবাইতেই ছাড়ি, কিন্তু ছোট ছোট বড়গুলো আর করা হয় না। ছেলে বড় হচ্ছে তো, তারপরে ওর পড়াশোনার চাপ আছে। চাপ বলতে বুঝলে তো, মানে ওর স্কুলে অনেক হোম টাস্ক দেয়, যোগা থাকে, সব কিছুর জন্য আর বড় ভ্লগগুলো হয়ে ওঠে না। যতটা পারি চেষ্টা করি, প্রত্যেক দিনই আপ্রাণ চেষ্টা করি বড় বড় ভ্লগ দেয়, কিন্তু হয় না। এবার ছেলে উঠে পড়েছে, উঠে সকালবেলা 7:30 বাজে মিস্টার দাস তাড়াতাড়ি বাজারে চলে গেছে। আর আজকে জানো তো কি বুদ্ধ পূর্ণিমা, তাই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস ছুটি দিয়েছে, তো ওই জন্যই যথারীতিও বৃহস্পতিবার, কিন্তু মাছ নেই। তো বললো যাই আমি বাগসাটে বাজার থেকে ঘুরে আসি, আর আমি সেই জন্য বাবুকে 2টো বিস্কিট আর একটু দুধ খাইয়ে দিই। আর এত রোদ না, সকালে ফুলগুলো তুলে রেখে দিই। ঠাকুর ঘরে রাখলে এতটা নেতিয়ে যায় না। আর আমার এই সাদা টগর গাছটায় মানে এত ফুল ফোটে, দেখতেই পাচ্ছ। টগরগুলো খুব ভালো, টগর গাছে এরকমই ফুল ফোটে। তো যাই হোক, আজকে জবা ফুল বেশি পাইনি, কিন্তু টগর ফুলগুলো অনেক পেয়েছি, আর ওই জন্যেই না আমি না তুলে রাখি এত। আর যখন ওই দুপুরবেলা কাটকাটে রোদের মধ্যে তুলতে যায় না, আর ফুলগুলো মনে হয় ঠিক বাসি ফুলের মতো লাগে। আর মিস্টার দাস বাজার থেকে চলে এসেছে, আর ওকে বললাম, আর ও বাড়িতে থাকায় মানে জানো, খোঁজো আমার যারা ব্লগ, আমি ওকে বলি তুমি বাইরে থেকে টিফিন কিনে আনো। তো আজকে ও কচুরি কিনে আনে, আজকে পরোটা কিনে এনেছে। তো দিদিরও আছে আর আমাদেরও আছে, দিদির আলাদা করা থাকে আর আমাদের। তো আলু পেঁয়াজও এনেছে, আর এনেছে হচ্ছে আম তো গরমে মানে এমন কোনো লোকের বাড়িতে আম নেই হয় না, তো আম থাকবে। আম আর পেয়ারা, আমার বাড়িতে জানো তো বন্ধুরা, কিছু পাও না পাও পেয়ারাটা পাবে, মানে পেয়ারা আমার হাজব্যান্ড এত খায়, আর ও ঠিক জোগাড় করে নিয়ে আসবে। তো পেয়ারা এনেছে, বললো তাড়াতাড়ি আমাকে টিফিনটা দাও। আবার টিফিনটা দাও মানে ওকে আবার এই ঘুগনির সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিতে হয়। তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে যে যার আমরা টিফিন করে নিয়েছে। দিদি মাছ টাছ বেছে দিয়ে দিদি চলে গেছে। আর তোমাদের একটা কথা বলি জানো তো বন্ধুরা, আজকে আমার বর 2টো ইলিশ মাছ কিনেছে। একটা ও প্রথমে বাইরেটা দেখে বুঝতে পারেনি, এতটাই পচা, মানে পচা বলতে বলছে যখন কাটছে পুরো গলে গলে যাচ্ছে, কিন্তু দোকানদারের সাথে কি ঝগড়া করবে, যাই হোক চলে এসেছে। অনেকে হলে বলতো, কিন্তু উনি তো কিছু বলেনি, চলে এসেছে। আর দিদিকে বললাম দিদি ফেলে দাও, কিন্তু দিদি বলছে কাকিমা আগেকার দিনে একটা কথা বলতে জানো তো, ইলিশ মাছ যত পচবে তত নাকি টেস্ট। যাই হোক দিদি বললো, দিদিকে ওই একটা গোটাটা দিয়ে দিয়েছি। আর আমাদের এই আরেকটা ছিল, আরেকটা খুব ভালো, মানে তাতে পুরো ডিম ভর্তি ছিল, তো সেইটাই ইলিশ মাছ। আর ভাবছি আজকে একটু কাঁচকলা পেঁপে আছে দিয়ে ঝোল করবো, আর ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়স আলু আর ওই চিচিঙে ছিল, ওই বটবটি ছিল, ওটা দিয়ে মাছের মাথাতে চচ্চড়ি করব। আর এই যে মাছগুলো ভাজছি, একটুকু তেল বেরোয়নি, আমি যতটা তেল দিয়েছি সে তা থেকেই তেল টেনে নিচ্ছে। এখন আর ইলিশে না কোনো স্বাদও নেই, আর তেল তো যাই হোক। আর তারপরে আম এনেছে, 10:30 বাজে, বললো তাড়াতাড়ি যেহেতু রান্না করে নিচ্ছ তো আমাকে আম কেটে দাও। আর আমি এই সময় আমার ছেলেকে ফল খাওয়াই, তো ভাবলাম আজকে আম দেবো। আর ও আসার সময় দই কিনে এনেছিল, এবার দই দেবো, ছোটোটা বাবুকে দেবো আর আমরা বড়টাই নিয়ে খাবো। আর আমার ছেলেকে না এরকম করে আম যদি না কেটে দেয়, ও আর খাবে না সেই আম। মানে ওকে এরকম করে, স্কুলেও আমি যখন টিফিন দিই এরকম করে দিই, আর বাড়িতে থাকলেও এরকম করেই আমি ওকে দিই। আর এদিকে ওরা দুজন মিলে বসে ঘরে টিভি দেখতে দেখতে আম আর দই খাচ্ছে, আর আমি আমার কাজটা করে নিচ্ছি। আজকে কাজ করে নিচ্ছি বলছি, আজকে না বিকালবেলা দিদি আসবে না, দিদি বলেই গিয়েছে আমি আসবো না। তাই ভাবছি আমার ওপরেই তো অনেকটা কাজ, মানে চাপটা পড়বে, তাই রান্না যেহেতু হয়ে গেছে বাসনগুলো আমি মেজেই নিই, কারণ একসাথে বাসন মাজাটা অনেকটা চাপ হয়ে যাবে। তাই যতটা পারছি কাজগুলো এগিয়ে রাখছি। আবার বিকালবেলা ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে যেতে হয়। আর বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছে। রান্নাঘর না মুছলে বলো তো, প্রত্যেক দিন তেলকালি চিমনি থাকলেও তবুও একটা তো রান্নাঘরের আছে, তাই না? তো ওই জন্যেই হচ্ছে আমি রান্নাঘর মুছে নিয়ে তারপরে টেবিল এক এক করে খাবারগুলো ধরে ধরে রাখছি, কারণ একটু ঠান্ডা না হলে এই কাচের মানে কাচের এতে রাখাটা খুব রিস্ক হয়ে যায়। তাই আমি একটু ঠান্ডা হলেই তবেই আমি এখানে রাখি। আর দিদি না আসলে না এত কষ্ট হয়, তোমাকে কি মানে তোমাদেরকে কি বলবো। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে, কাতলা মাছের, পটল ভাজা, চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা আর আমের চাটনি। তো বড়মশাই বললো ইলিশ মাছ ভাজা খাবে, তো ভাজা রেখেছি। আর এইদিকে আমি লেবু কেটে রাখছি। ওরা এই মুহূর্তে স্নান করছে, যে ওরা থাকলেই বলবে বাবা এক্ষুনি খেতে দাও, তখন তাড়াহুড়ো করব, তো স্নানের আগে এসব করে রাখাই ভালো। নিজের কাজটা গুছিয়েই রাখছি। এবার থালাগুলোও না ধুয়ে রেখেছি, ধুয়ে বলতে মানে পরিষ্কার করে রাখছি। ওরা দুজনে স্নান করলে, আমি স্নান করলে ঠাকুরকে জল টল দিয়ে ঝপঝপ তাড়াতাড়ি খেয়ে নেব। তো তোমাদের আমার এরকম পুরো ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই জানিও। আর আমাকে প্লিজ প্লিজ তোমরা অনেক সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট
করছো বলেই আমি আমার ভিডিওটা দেখি না কতদিন চালাতে পারি। তো চেষ্টার কোনো শেষ হয় না, তো আমিও দেখি, আমিও চেষ্টা করি সফল হতে পারি কি না। টাটা।